সাধক জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তন্ত্র ক্রিয়া ও হোমযজ্ঞের মাধ্যমে আপনার জন্য তৈরি করছেন সর্বরক্ষা কবচ। বিদ্যার জন্য তৈরি করছেন বিদ্যা ধারক কবচ, অব্যর্থ ফল দেয়। পেতে হলে যোগাযোগ করুন 6292235677 এই ফোন নাম্বারে। নমস্কার, স্বাগত জানাই প্রত্যেককে আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা প্রত্যেকে একটা কথা ভীষণভাবে শুনি, লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে প্রথম দেখাতেই ভালোবাসা। আসলে সেটা কতটা ভালোবাসা কেউ হয়তো মেপে বলতে পারেন না, কিন্তু সেই ভালোবাসা কতদিন টিকবে সেটা সম্বন্ধেও কেউ জানেন না। কিন্তু আরেকটি বিষয় আছে যে অকারণে ভালোবাসা তৈরি হয়ে যাওয়া, যেটাকে অনেকে পরকীয়া বলে থাকি বা অনেকে বলে থাকি অবৈধ সম্পর্ক, সেটা কিন্তু এক দেখাতে কখনোই হয় না। সেটা একটা প্রসেস, মানে ধরে নিতে পারেন সেটা ক্রমশ হয়। সেই কারণেই কারো যদি মনে করেন যে এরকম পরকীয়ার একটা সম্পর্ক আপনার জীবনে দানা বাঁধতে চলেছে, সেই সময় থেকেই যদি আপনি সজাগ হন তাহলে কিন্তু আপনার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। কিভাবে করা সম্ভব সেই বিস্তারিত আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন 64 যোগিনী তন্ত্রক্রিয়ায় পারদর্শী জ্যোতিষ, তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওং হোং জুং সা মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। দেখুন, আজকে আমাদের এই যে একটা পরকীয়া জনিত একটা সম্পর্কের কারণে আজকে কিন্তু সারা পৃথিবী ভীষণভাবে বলবো যে তাদের সাধারণ জীবনযাত্রা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে, এবং মানে সব ক্ষেত্রেই আমরা পরকীয়ার একটা প্রভাব দেখতে পারি, মানে পরকীয়ার সম্পর্ক তৈরি হচ্ছে দেখতে পারি। আর সেক্ষেত্রে এটা কতটা ভালো করতে পারে, কারো কারো জায়গা থেকে আমরা দেখি যে এরকম একটা রিলেশন হয়তো তার জীবনে কিছু ভালো করলো, আবার কারো কারো ক্ষেত্রে সেটা একেবারে সর্বনাশ করে দিল। তো সেই জায়গাটা কিভাবে বোঝা সম্ভব? দেখো, প্রথমেই আমি বলবো আগে জিনিসটা বুঝতে হবে এই পরকীয়া কিভাবে হচ্ছে, কেন এইটা লোকে আসক্ত হয়ে যাচ্ছে, তার হাজবেন্ড সেটা কেন আসক্ত হয়ে যাচ্ছে, সেটা আমরা তার ওয়াইফের চার্ট দেখে কিন্তু আমরা সেটা বলে দিতে পারবো। অনেক সময় আমাদের কাছে অনেক গৃহবধূ গৃহিণীরা আসে, তারা এই সব সমস্যায় জর্জরিত থাকে। তাদের চার্টে যেটা বিশেষত্ব দেখা যায় সেটা হচ্ছে সপ্তম ভাবে কেতুর অবস্থান। এই সপ্তম ভাবে যদি কেতু বসে থাকে তাহলে আমরা এটা বলতেই পারি যে তার হাজবেন্ড বা তার স্বামী তার বিবাহ বহির্ভূত সম্পর্কে কিন্তু আসক্ত হয়ে পড়বে, পর নারীর ওপর কিন্তু সে একটা আসক্ত হয়ে পড়বে। আবার যদি এই কেতু যদি শনির নক্ষত্রে থাকে, আবার এই কেতু যদি রাহুর নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু শুধু আসক্ত হয়ে পড়বে না, এবং তার ওয়াইফকেও সে ছেড়ে কিন্তু চলে যাবে। কাজেই অনেক রকম সমস্যা কিন্তু এর থেকে দেখা দেয়। শুধু আসক্ত হয়ে পড়লে নয়, তারপরে দেখা যাচ্ছে সে ডিভোর্স চাইছে, সে তার ওয়াইফকে মারধর করছে, সে তার ওয়াইফকে আবার তার বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। কাজেই নানান রকম সমস্যার মধ্যে কিন্তু সেই গৃহবধূ কিন্তু পড়বে। আর একটা কথা বলি, এখানে শনি আর রাহুর অবস্থানটাও কিন্তু আমাদের দেখে নিতে হবে, সাথে সাথে মঙ্গলের অবস্থান। অনেক সময় আমরা দেখি যদি মাঙ্গলিক হয়, আর সেই মঙ্গল যদি পূর্ণ মাঙ্গলিক হয়ে যদি মঙ্গল অষ্টম ভাবে বা সপ্তম ভাবে অবস্থান করে, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। আবার সেই মঙ্গল যদি সপ্তম ভাবে অবস্থান করে কেতুর নক্ষত্রে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা, বিবাহ বহির্ভূত সম্পর্ক কিন্তু দেখা যাবে। এছাড়াও আরো কিছু কিছু কারণ আছে যার জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক কিন্তু হয়। সেটা হচ্ছে রাহু যদি সপ্তম ভাবে বসে থাকে এবং সেই রাহু যদি কেতুর নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে বা কেতু যুক্ত বা মঙ্গল যুক্ত অঙ্গারক দোষে যদি দোষী হয়ে যায়, তাহলেও কিন্তু দেখা যায় যে এই সব জাতক বা জাতিকাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক কিন্তু হয়ে চলেছে। আর তুমি একটা কথা ভাবো, যার
যে ফ্যামিলিতে এই ধরনের সম্পর্ক, সেই ফ্যামিলির বাচ্চারা তাহলে কীরকমভাবে তারা জীবন যাপন করবে, তারা কি শিখবে তাদের বাবা মার কাছ থেকে, আর তাদের এই যে তাদের অভিভাবকরা, তাদের বাবা মারাই বা কিভাবে সুস্থ একটা জীবন যাপন করবে যদি তাদের ফ্যামিলিতে এই ধরনের প্রবলেম, এই ধরনের সমস্যা থাকে। তারা প্রত্যেক দিন কিন্তু সেই গৃহবধূ কিন্তু কান্নাকাটি করছে, সেই ওয়াইফ কিন্তু কাঁদছে, আর সে ভাবছে যে কি করে থেকে বেরোবো, কি করে এই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো। সে কিন্তু চাইছে না তার হাজব্যান্ডকে ছেড়ে দিতে, সে চাইছে যে অন্য যে নারী এসছে তার জীবনে নিয়ে, সেই নারী যাতে তার সেই অধিকারগুলো সে নিয়ে নিচ্ছে, তার প্রাপ্যগুলো সেই অন্য নারী নিয়ে নিচ্ছে। সেই জায়গা থেকে কি করে সেই বধূ বা সেই গৃহিণী বেরিয়ে আসবে, সেই জায়গা থেকে বেরোতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে একটি বশীকরণ এবং একটি স্পেশাল বিদ্বেষণ কাজ, এই দুটো যদি করা যায় তাহলে বিদ্বেষণের দ্বারায় ওই যে সম্পর্কটা তৈরি হয়েছে, ওই যে পর নারী যে আসক্তি বেড়েছে, সেই বিদ্বেষণ দ্বারায় সেই যে আসক্তি, সেই যে সম্পর্ক, সেটা পুরোপুরি কাটিয়ে দেওয়া সম্ভব। এবং তার স্বামী যাতে তার ওপর আবার আগের মতো সেই ভালোবাসা, সেই টান যদি ফিরে আনতে চায়, তাহলে তার জন্য একটা স্পেশাল বশীকরণ, যেটা 64 যোগিনীর মাধ্যমে যে বশীকরণ তৈরি করে আমরা দিই, সেইটা যদি করে দেওয়া যায় আর সেই জিনিস যদি ওর ঘরে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই পুরুষ আবার সেই ওয়াইফের ওপর সেই আগের মতো সেই ভালোবাসা বা টান আসক্তি আবার কিন্তু চলে আসবে। কাজী সংসারটা আবার কিন্তু আগের মতো বেঁচে যাবে এবং সংসারটা কিন্তু আবার সুখময় এবং খুশিতে চলবে। কাজী যারা যারা এই ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে আছো, যাদের যাদের হাজবেন্ডরা অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করে রয়েছে, তাদের কিন্তু এই ক্রিয়াটা যদি তারা করতে পারে এই অমাবস্যায়, আর প্রত্যেকটা অমাবস্যায় আমি তারাপীঠে যাই, সেইখানে বসে যদি এই ক্রিয়া করা যায়, সেই শ্মশানে বসে 64 যোগিনীর মাধ্যমে, তাহলে কিন্তু সে ওয়াইফ, সেই নারী কিন্তু তার পূর্ণ ফল প্রাপ্তি হবেই, আবার কিন্তু তার হাজবেন্ডকে সে পুরোপুরি ফিরে পাবে। একদম। এবং তাই আপনি যদি দেখেন যে আপনার স্বামী যিনি, আপনার হাজবেন্ড যদি কোনো পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে, আপনি যদি বিন্দুমাত্র বুঝতে পারেন, অবিলম্বে এসে যোগাযোগ করুন। আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই আপনি এই সম্পর্ক থেকে আপনি আপনার হাজবেন্ডকে সরিয়ে আনতে পারবেন, আপনার ফ্যামিলিকে আপনি বাঁচাতে পারবেন। কিন্তু আপনাকে তাড়াতাড়ি এসে যোগাযোগ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। মানে একটা যখন বীজ অবস্থায় রয়েছে, সেই সময় সেটিকে কিন্তু নাশ করা বেশি তাড়াতাড়ি, মানে যেটি ভালোভাবে আপনি সেটাকে মৃত্যুটাকে ডেকে আনতে পারেন। কিন্তু সেটা যখন একটা বড় গাছ হয়ে যাবে, একটা যখন বৃক্ষ রূপ ধারণ করবে, সেটাকে করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। অতএব জিনিসটা যখন একেবারে প্রথম অবস্থায় আছে, সেই অবস্থায় আপনি যদি বিন্দুমাত্র টের পান, অবশ্যই এসে যোগাযোগ করুন। 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে শ্রী দিব্যজয় শাস্ত্রী অনেকের জীবন থেকে এই পরকীয়ার সম্পর্ককে মুছে দিয়েছেন, তারা এখন সুখী জীবনযাপন করছেন। আপনি নিশ্চয়ই এসে যোগাযোগ করলে পরে আপনিও ভালো থাকতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখা যায় অনেক সময়, যে হয়তো চাইছেন না, তবুও কিন্তু তার সম্পর্কটা তৈরি হয়ে যাচ্ছে। হয়তো সেটা কখনো তার প্রফেশনটাকে মেনটেন করার জন্য হচ্ছে, কখনো হয়তো দেখা যাচ্ছে তিনি যার সাথে বিজনেস করছেন তিনি হয়তো তার বিজনেস পার্টনার, তার বিজনেসটাকে রক্ষা করতে গেলে ওরম একটা সম্পর্কতে জড়িয়ে যাচ্ছেন। তো সেই সব ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, এই ধরনের সম্পর্কে অনেকে অবাঞ্ছিতভাবে না ইচ্ছে থাকলেও জড়িয়ে যায়। সেই ভাগের কিছু মানুষ রয়েছে, তাদের জীবনে যে সংকটটা আছে সেটা হচ্ছে দশম পতির সাথে এই কেতু বা সপ্তম পতির একটা অশুভ সম্পর্ক যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি নিজের কর্মস্থান থেকে বা যে কাজ করছে সেই কাজের জায়গা থেকেও কিন্তু এই ধরনের সম্পর্কে কিন্তু সে বাধ্য হয়ে জড়িয়ে পড়তে কিন্তু বাধ্য হয়। কাজী এদের জন্যও কিন্তু আমরা একটা স্পেশাল বশীকরণ করে দিচ্ছি, যেটা 64 যোগিনীর মাধ্যমে। আর তার সাথে সাথে একটি বিদ্বেষণ এবং উচাটন ক্রিয়া, এই দুটো যদি করা যায়, তাহলে কিন্তু এই যে অবাঞ্ছিত সম্পর্ক, যেটা জোর করে বাধ্যতামূলকভাবে তৈরি করা হয়েছে, যেটা ওর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যক্তিকে কিন্তু ওই সম্পর্কের হাত থেকে আমরা বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারি, মুক্ত করে দিতে পারি। সেটা একমাত্র 64 যোগিনীর শক্তির দ্বারাই সম্ভব। কারণ এই 64 যোগিনীর শক্তির মধ্যে 10 মহাবিদ্যা
মাতার শক্তি আছে, এর সাথে মা দুর্গার শক্তি, মা চামুন্ডার শক্তি, আর এর সাথে নারসিংহীর শক্তি, এর সাথে মহাদেবের শক্তি এবং এর সাথে শ্রী বিষ্ণুর শক্তিও জড়িয়ে আছে। কাজে এই 64 যোগিনীর ক্রিয়া যদি আমরা করতে পারি তাহলে সেই ব্যক্তিকে 100% পুরোপুরি সেই সম্পর্ক থেকে বের করে আনা সম্ভব। এটি খুবই দ্রুত কাজ করে এবং এটি যদি সঠিকভাবে প্রয়োগ করে দেওয়া হয় তাহলে এর কাজ অব্যর্থ। এবং সেই যে ফ্যামিলিতে এই যে জিনিসটা ঘটেছে, সেই ফ্যামিলি যে দুঃখ কষ্ট বেদনার মধ্যে আছে, সেই জায়গাতে কিন্তু সেই ফ্যামিলিকে আবার ভালো জীবন যাপন করার একটা সুযোগ কিন্তু করে দেওয়া সম্ভব। কাজী এই 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে তোমরা যদি কাজ করাতে চাও তাহলে অমাবস্যার আগে 30 তারিখে, অমাবস্যা নভেম্বর, তার আগে আমার সাথে একবার যোগাযোগ করে নিও। এছাড়াও আমি প্রত্যেকটা অমাবস্যায় তারাপীঠ বা কামাখ্যায় যাই, সেখানে গিয়ে আমি 64 যোগিনীর কাজ করে থাকি। কাজী যে কোনো সমস্যায়, যে কোনো রকম সমস্যাই হোক, 64 যোগিনী কিন্তু সব সমস্যার থেকেই 100% তোমাদের বের করে আনতে পারবে। এর জন্য কিন্তু 64 যোগিনী 100% ফলদায়ী হয়, কারণ যোগিনীর শক্তি কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি তোমাদের দেবেই। ঠিক, চিন্ময়ী দুর্গার মধ্যে এই 64 যোগিনী শক্তির আত্মপ্রকাশ, অর্থাৎ মা দুর্গা হচ্ছে সমস্ত দেব দেবীদের সম্মিলিত একটি শক্তির আধার। তাহলে বুঝতেই পাচ্ছেন 64 যোগিনী তন্ত্রক্রিয়া কতটা শক্তি ধারণ করতে পারে। আসলে এই শুভ শক্তি দিয়ে আপনার জীবনে অশুভ শক্তিকে পরাজিত করে দেন শ্রী দিব্যজয় শাস্ত্রী। এবং 64 যোগিনী তন্ত্রক্রিয়া জানবেন যে এটি একটি ভীষণ কঠোর সাধনার মাধ্যমে প্রাপ্ত হয়েছেন। যেই সাধনা তাকে করতে হয়েছে বিভিন্ন পীঠস্থানে থেকে বা নির্জন শ্মশানে, সেটা একেবারেই লোকালয় থেকে করেননি এবং গুরুর থেকে বিশেষ আজ্ঞাপ্রাপ্ত হয়েই এই সাধনা তিনি করেছেন। মানে এই সাধনার মাধ্যমে আজকে মানুষকে তিনি সেবা করতে পাচ্ছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে যারা এইরকমভাবে জীবন যন্ত্রণায় ভুগছেন, মানে আপনারা হয়তো দেখছেন পরকীয়ায় আপনার প্রিয়জন ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে, আপনার সংসার একেবারে ভেসে যাচ্ছে, আপনারা অবিলম্বে এসে যোগাযোগ করুন। এক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ভালো কাজ তিনি জানেন, যেই কাজগুলো আজকে তন্ত্রজগতে অনেকেই জানেন না, মানে হয়তো বিরল সেই কাজগুলো, সেইগুলোর মাধ্যমে আপনাদেরকে এই সমস্যা থেকে তিনি একেবারে। এই 64 যোগিনী কিন্তু খুব প্রাচীন একটা তন্ত্র, আর এই তন্ত্রের কাজ কিন্তু খুবই কঠিন। কাজে এই কাজ কিন্তু সবার পক্ষে আয়ত্ত করা সম্ভব নয়। এটা একমাত্র গুরুর আশীর্বাদ এবং কঠোর সাধনার দ্বারাই সম্ভব। এই 64 যোগিনী ক্রিয়া, প্রাচীন এই তন্ত্রের ক্রিয়া, এটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তোমাদের জীবনে যে কোনো সমস্যা, সে তোমাদের পরকীয়াই হোক বা সে তোমাদের বিবাহ বহির্ভূত সম্পর্কই, বা যে কোনো প্রেম সমস্যা, যে কোনো সাংসারিক সমস্যা, বিদ্যার সমস্যা, মামলা মোকদ্দমার সমস্যা, কর্মের সমস্যা এবং ব্যবসা বাণিজ্যের সমস্যা, সব রকম সমস্যায় কিন্তু সমাধান 64 যোগিনীর কাছে আছে। কারণ এই প্রাচীন তন্ত্র 64 যোগিনীর তন্ত্রে কিন্তু আমরা পূর্ণ ফল প্রাপ্তি আমাদের হবেই। একদম। এবং তাই আপনার জীবনের সমস্যা থেকে আপনি নিজেকে রক্ষা করুন, আপনার সমস্যাগুলো আপনার জীবন থেকে সরিয়ে ফেলুন, আপনি ভালো থাকুন। 64 যোগিনী তন্ত্রক্রিয়ায় আপনার জীবনের মানে যেই কারণে করা হচ্ছে সেখান থেকে আপনি পূর্ণ ফল প্রাপ্তি হন, আপনি ভালো থাকুন। এবং যারা দূরের বন্ধুরা রয়েছেন আপনারা অনলাইনে যোগাযোগ করুন। এবং এক্ষেত্রে মানে দূরের বন্ধুদের ক্ষেত্রে প্রতিকার কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এবং তাই যারা মানে বুকিং নাম্বারটা আপনারা অবশ্যই ফলো করে নিন, আমাদের স্ক্রলিংয়ে যাচ্ছে, সেখান থেকে যোগাযোগ করে নিন। আর বিভিন্ন জায়গায় আপনারা চেম্বার চ্যানেলও আছে আমার, গুরুজি দিব্যজয়, তোমরা এটা সাবস্ক্রাইব করো, এখানে নানান রকম টোটকা, নানান বিষয় দেওয়া থাকে। একদম। আর চেম্বারে যারা আসতে চাইছেন আপনাদের জন্য নব সংযোজিত যে চেম্বার আছে সেটা হচ্ছে গড়িয়াহাটে, আপনারা একটি নতুন চেম্বার পাচ্ছেন। অতএব যারা দক্ষিণ কলকাতায় আছেন আপনারা এই চেম্বারে অবশ্যই আসতে পারেন এবং বুকিং নাম্বারে ফোন করলে পরে আপনারা সব ডিটেলিং পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, নমস্কার। যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।